আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজও শীতের একটা নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। চলেন মূল রেসিপিতে চলে যায়। আতপ চলে শুকনা গুঁড়ি নিছি পরিমাণ মতন, লবণ নিয়ে নিছি স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দেব আমি চিনি। চিনিটা আপনাদের যতটুক মিষ্টি খাবেন পিঠাতে ততটুক পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। আমি দিয়ে দেব পিঠার মধ্যে বেশ করে এখন নারকেল কুড়ানোটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খাইতে বেশি স্বাদ লাগে। আমি কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে দুধটাও এখানে ইউজ করতে পারেন, তো আমার হাতের কাছে দুধটা ছিল না, তাই আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আর ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতেছি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সহজ পিঠার রেসিপি নিয়ে চলে আসবো। লাইক কমেন্ট করুন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন প্লিজ আপুরা ভাইয়ারা। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি 5 বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে পিঠাটা সুন্দর হবে, আর গুঁড়িটা ফুটে উঠবে, আর ঘন হয়ে যাবে ব্যাটারটা। আমি স্টিলের সাইডটা বাটি নিছি, বাটির মধ্যে তেল মাখিয়ে নিতেছি। আপনারা চাইলে আরও ছোটো বাটিটাও নিতে পারেন, তো আমার কাছে এ ধরনের বাটি ছিল তাই নিয়ে নিলাম। 10 মিনিট পরে রেস্টও রাখতে দিছিলাম, যে এখন ব্যাটারটা আমি আপনাদেরকে দেখাইয়ে দিতেছি কতটা ঘনত্ব রাখতে দিছি, আর অতটা ঘনত্ব রেখে দেব আমি। এখন সাইডটা বাটির মধ্যে আমি ব্যাটারটা সমানভাবে বাইটটা দিব। এখন ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু জাকিয়ে নিতেছি, যাতে কোনো খালি জায়গা না থাকে, একেবারে সমান হয়ে পিঠাটা তৈরি হয়। এখন আমি চুলাতে চলে যাব। একটা পুরাতন কড়াই বসাইয়া পানি দিয়ে দিছি, পানির উপরে স্ট্যান্ড দিয়ে দিছি। এখন বাটিগুলাই আমার দিয়ে দেব এক এক করে। এখন আমার বাটিগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেব। 6-7 মিনিট সময় লাগে পিঠাটা সিদ্ধ হইতে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব পিঠাটা কতটুক সিদ্ধ হয়েছে। এখন টুথপিকের একটা কাঠি দিয়ে পিঠাটা চেক করে নেব। পিঠার ভিতরে যখন টুথপিকের কাঠিটা ঢুকাইছি তখন শুকনো আসছে, তো পিঠাটা হয়ে গেছে। ভিজা আসলে
তো আরও 2 মিনিটের মতন জাল করে নেবেন। আমি চুলাতে কড়াই বসে দিয়ে দিলাম চিনি, অল্প একটু পানি দিছি। তো দেওয়ার পরে আমি একটু একটু করে জাল তুলে একটা ক্যারামেলের মতন তৈরি করে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা, এই রেসিপিটা একেবারেই নতুন। চমচমের বাপা পিঠা নাম দিয়েছি আমি। আগে কখনো খেয়েছেন কিনা জানি না, অবশ্যই সময় হইলে অনেক সহজ একটা রেসিপি, অবশ্যই একবার হলো ট্রাই করবেন, অনেক মজার এই রেসিপিটা কিন্তু। জাল করতে করতে যখন একটা ক্যারামেলের মতো তৈরি হবে তখনই দিয়ে দেব সুডা, চিনির ক্যারামেলও দিয়ে দেওয়ার মতো একটা ফুমি ফুমি ভাব যখন চলে আসবে তখনই আমি পিঠার উপরে এই ফুমটা দিয়ে দেব। এটা কিন্তু চমচম, এটা কিন্তু খুবই স্বাদ লাগে খাইতে, খুব মজার। দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর কিন্তু পিঠার আসল স্বাদ লাগবে। এটা কিন্তু ঝটপট পিঠার উপরে হাতের কাছে পিঠাটা রাখবেন, দিয়ে দেবেন, না হলে কিন্তু কড়াইয়ের সাথে টেনে যাবে। তো আমি ঝটপট দিয়ে দিতেছি, আমার যেগুলান পিঠার উপরে দেওয়ার এগুলান পিঠার উপরে দিয়ে দিতেছি ঝটপট করে। আপুরা ভাইয়ারা একবার হইলো সময় পাইলে এই পিঠাটা ট্রাই করুন, অনেক সহজ আর কম সময় লাগে এই পিঠাটা তৈরি করতে। খাইয়া বুঝবান যে এই পিঠাটা কতটা বেশি স্বাদ লাগে খাইতে। আর ছোটো বড় সবারই কিন্তু অনেক ভালো লাগবে এই পিঠাটা। অন্যরকমভাবে আজ একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা অবশ্যই রেসিপিটা আপনাদের পিঠাটা যে তৈরি করছি এটা খাইতে ভালো লাগবে। আর আমি এখন পিঠাটা দেখাইতেছি, একটা পিঠা ছুটাই আপনাদেরকে, দেখেন কতটা দেখতেই লোভনীয় লাগতেছে, খাইতে তো আরও দুর্দান্ত স্বাদ। আসলে এই রেসিপিটা অন্য কেউ রেডি করছিনি না আমি জানি না, আমি মনে প্রথম রেডি করছি এই রেসিপিটা। এটার নামও দিছি আমি চমচমের বাপা পিঠা। আসলে অনেক ভালো লাগে খাইতে, আর আমিও ভাবছি না যে এতটা মজার একটা পিঠা হইব। তো খাইয়া বুঝছি যে কতটা বেশি স্বাদ হয়েছে এই পিঠাটা। তো ঝটপট দেখেন ছুটে যাইতেছে পিঠাটা, আর আমি কিন্তু গরম অবস্থায় ছুটাইয়া নিতেছি। তো আপনারা একটু ঠান্ডা করে নেবেন, চমচমটা একটু পিঠার সাথে লাগিয়া যাইব। তো দেখেন সাপ দিয়ে দেখাইলাম এখনও নরম রয়েছে। তো যখন ঠান্ডা হয়ে যাবে একটু শক্ত শক্ত ভাব আসবে তখন খামুরে যখন পিঠাটা দেবেন তখন কিন্তু স্বাদ লাগবে বেশি। আমি অনেকগুলা পিঠা তৈরি কইরা নিছি, আর দেখতে যতটা লোভনীয় খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ। আর নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালো লাগে, আর নতুন নতুন ডিজাইনের পিঠা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গা দেখিয়ে দিতেছি, তুলতুলে নরম আর উপরটা একটু শক্ত, আর চমচমের একটা ফ্লেভার আসে, খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। পিঠাটা আমি ভাঙ্গে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে চমচমটা তখন পিঠার মধ্যে লেগে থাকবে, আর আমি গরম অবস্থায় কিন্তু ভাঙছি। তো এখন ছুটে যাইতেছি গা, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে পিঠার সাথে কামড় খেয়ে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সহজ সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।